নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 7:40। আর ঘুম থেকে ওঠার পর না আমি মাম্মামের সাথে একটু বসে বসে খেলাই করছিলাম। অনেক দিন বাদে আমি আর মাম্মাম একা একা ঘরের মধ্যে খেলা করছিলাম। মানে ওই খাতা পেন নিয়ে মাম্মাম আমাকে বলছিল, মা মাকড়সা এঁকে দাও, আর তারপরে আরশোলা এঁকে দাও, এই সবই বলছিল। তো সেই সব নিয়ে একটু খেলা করছিলাম। তারপরে ভাবলাম না, উঠি আস্তে আস্তে সংসারে কাজগুলোকে শুরু করে দিই। আর কি জানেন তো, আমি ঠান্ডা সহ্য করতে পারবো, তবে গরম একদমই সহ্য করতে পারবো না। আর আজকে না প্রচণ্ড গরম পড়েছে, সেজন্য ভাবলাম আগে উঠে সংসারের কাজগুলোকে ঝপাঝপ করে নিই। তা না হলে কড়া রোদ উঠে গেলে না আর সংসারের কাজগুলো করতে ইচ্ছাই করবে না। আর সকাল সকাল উঠে যদি একটু ঠান্ডা গরম জল খেয়েও নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। আর অনেকেই আমাকে বলেছিলেন যে দিদি বসে জল খেতে, সেই জন্য আমি সবসময় চেষ্টা করি বসে জল খাওয়ার, এতে নাকি পায়ের ব্যথাটা কম হয়। আর এই যে চাল ধোয়ার যে প্রথম জলটা, সেটা আমি রেখে দিলাম আমার ছানাগুলোর জন্য। ছানাগুলোকেই জলটা দেব, আর চালটা ধুয়ে এখন ভাতটাও বসিয়ে দিচ্ছি। আগে যখন আমাদের কাঠের উনুন ছিল তখন হাঁড়িতে ন্যাপন দিয়ে বা নারকেল তেল হাঁড়িতে মাখিয়ে তারপরে উনুনে ভাতটা বসাতে হতো। কিন্তু গ্যাস হওয়ার পর থেকে বা আমাদের নতুন রান্নাঘর হওয়ার পর থেকে সেই ঝামেলাটা আর নেই। দেখেছেন, মানুষ দিনে দিনে যত আপডেট হচ্ছে ততই কিন্তু খাটনি কমে যাচ্ছে, তাই না? ছানা পোনাগুলোকে একটু জল দিয়ে আমি একটু নিজের জন্য বানিয়ে নিলাম চা। শাশুড়ি মা আগেই চা খেয়ে নিয়েছে। আমার না গরমে আর সকাল সকাল চা খেতে ইচ্ছা করছিল না, সেজন্য ভাবলাম আমি একটু লেট করেই খাবো। চায়ের সাথে বিস্কিট আমার তো ভীষণ ভালো লাগে, আর যদি সেটা হয় বেকারি বিস্কিট। জ্যাঠা শ্বশুরের জন্য এখানে আমি বানিয়ে নিচ্ছি গোলা রুটি। আর গোলা রুটি বানাবো, সুজি বানাবো। মাম্মামকে ভাবছি আজকে সুজি খাওয়াবো। আপনারা অনেকেই বলেছেন মাম্মামকে ফলের রস, মৌসুম্বি লেবুর রস এইগুলো খাওয়াতে। তো হ্যাঁ, অবশ্যই আমি ওগুলোই ওকে খাওয়াবো বেলার দিকে, তাতে যদি ওর খিদাটা একটু বাড়ে। দিন দিন জানেন তো মেয়েটা একদমই রোগা হয়ে যাচ্ছে, আর মানে প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছে, মানে কথায় কথায় ঘ্যান ঘ্যান করছে। জিনিসটা কিন্তু আগে ছিল না, এই মাঝে পড়ে রিসেন্ট মাম্মাম এরকম করছে। তো আপনারা প্লিজ একটু জানাবেন যে কেন এরকম করছে, বা এই বয়সটাতে কি এরকমই করে। তো আমার কোনো আইডিয়া নেই, যে সব কিছুই ঠিক আছে, শুধু ঘ্যান ঘ্যানটা ওর একটু বেশি হয়ে গেছে। ওখানে কাঁকরোলটা আমি একটু কেটে নিলাম। আর জানেন তো, কাঁকরোল গোল গোল করে খেতে না, মানে গোল গোল করে কেটে ভেজে খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই বাড়িতে না কাঁকরোল এরকমভাবে আলু দিয়ে ভাজা করলে সবাই একটু বেশি ভালো খায়। আর আজকে রান্না করব চিকেন, আর চিকেনের সাথে হবে কাঁকরোল আলু ভাজা। তো ভাজাটা তো ওদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে সমস্ত মশলা আমার রেডি হয়ে গেছে। শুধু টমেটোটা কেটে নেব, আদা রসুন জিরে শুকনো লঙ্কাটা বেটে নেব। আর এদিকে কড়াইতে একে একে আলুটাও ভেজে নেব। একটা দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছে যে দিদি তুমি কি ক্যামেরা ইউজ করো? না, আমি কোনো রকম ক্যামেরা ইউজ করি না, আমি আমার ফোন দিয়েই কিন্তু ভিডিও শ্যুট করি। আর আমার ফোন হচ্ছে আইফোন 12। তো সেই ফোনটা দিয়েই কিন্তু আমি ভিডিও শ্যুট করি। আর আমি কিন্তু কোনো রকম মাইক ইউজ করি না, আমি আমার মুখের সামনে ফোনটাকে ধরে আপনাদের সাথে আমি কথা বলি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শুকনো লঙ্কা আর আদাটাও বাটা হয়ে গেছে। বিয়ের প্রথম জানেন তো, যখন আমি লঙ্কা বাটতাম মানে আমার হাত পুরো জ্বলে যেত। মানে আমার কোনো আইডিয়াই ছিল না যে শুকনো লঙ্কা ওইভাবে হাত দিয়ে টানতে নেই। তো সেক্ষেত্রে কি করতাম, বালতির জলে হাত ডুবিয়ে বসে থাকতাম, আর দু চোখ দিয়ে অঝরে জল পড়তো আমার। মানে আমার কোনো আইডিয়াই ছিল না যে লঙ্কা ওইভাবে হাত দিয়ে টানতে নেই। তো সেই দেখে আমার হাজবেন্ড সুবুরির খোলা কেটে এনে দিত। তারপর থেকে সেইভাবেই আমি সুবুরির খোলা দিয়ে টেনে টেনে মশলাগুলোকে বাটতাম। এখন না হাত দিয়ে টানলেও আমার এখন আর হাত জ্বালা করে না, জিনিসটা আমার অভ্যেস হয়ে গেছে। ওদিকে আমার চিকেনটা কমপ্লিট, আর এদিকে সমস্ত যা মশলাপাতি ছিল ফুরিয়ে গেছিলো সেগুলোকেও ঢেলে রাখলাম। আর কিছু কিছু গুঁড়ো মশলা বাড়িতে ছিল, আর গোটা মশলাগুলো আনতে বাকি ছিল। তো সেগুলো আমি গতকাল নিয়ে এসেছি, এনে এখন সবটাই সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। ছোটোবেলার রান্নাবাটি খেলনাগুলো যে বড় হয়ে এত বড় দায়িত্বে পরিণত হবে কে জানতো। ছোটোবেলাটাই না বেশি ভালো ছিল, না ছিল কোনো দায়িত্ব, না ছিল কোনো টেনশন।
তো যাই হোক, সংসার করতে এসেছি যখন সমস্ত জিনিসই আমি নিজের মতন করে পরিপাটিভাবে করতে পছন্দ করি। একটা দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছেন যে দিদি তোমার বাড়ি কোথায়? তো আমি অনেকবার বলেছি যে আমার বাড়ি বসিরহাটে নিমদারিয়াতে। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে বসিরহাটে কোথায়? তো নিমদারিয়াতে আমার বাড়ি। এদিকে আমার চিকেনটাও রান্না হয়ে গেছে, এবার রান্নাঘরটাও আমি ক্লিন করে নেব। মিতালি চৌধুরী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, বোন তোমার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে এবং ব্লগগুলো তুমি খুব সুন্দরভাবে এডিট করেছো, ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। আর এডিটিং কিন্তু আমাকে কেউ শিখিয়ে দেয় না, আমার মন থেকে যতক্ষণ না আমার ভিডিও ভালো লাগছে দেখতে ততক্ষণ আমি এডিট করে যাই। আর এডিট জিনিসটা না মানে করতে করতে জানা যায় যে কোন জায়গায় ভুল হচ্ছে, কোন জায়গায় ঠিক হচ্ছে। তো এইটা না মানে এডিট করতে করতে শেখা যায়। আমি কিন্তু এডিট করতে করতে এডিট জিনিসটা আমি শিখেছি। অঙ্কিতা বোন আমাকে কমেন্ট করেছে, হাই দি তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, তোমাকে দেখে আমি কাজ করার এনার্জি পাই জানো, খুব খুব ভালো থেকো। তুমিও ভালো থেকো এবং আমারকে দেখে যে তুমি কাজের এনার্জি পাও এই কথাটা শুনে আমার ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই আমার পাশে থেকো এবং তুমি খুব খুব ভালো থেকো। মাই সিম্পল লাইফস্টাইল অদিতি আমাকে কমেন্ট করেছে, দি আমি তোমার ভিডিও দেখলাম এবং কত কাজ করো তুমি, সুন্দর লাগলো, লাভ ইউ দি, লাভ ইউ টু, এইভাবেই আমার পাশে থেকো এবং থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর এখন আমি আমার চুলে কি অ্যাপ্লাই করছি বলুন তো, সেটা হচ্ছে মেথি ভেজানো জল। তো আমার কাছে কোনো স্প্রে বোতল নেই বলে আমি কিন্তু কলিংয়ের যে স্প্রে বোতলটা আছে তার ভিতরেই ভরে রেখেছি। আর এটা আমি ফ্রিজ করে রাখি, ওই 3-4 দিন অন্তর অন্তর আমি কিন্তু ওই মেথি ভেজানো জলটা আমার চুলে অ্যাপ্লাই করি। আর এই জলটা অ্যাপ্লাই করার পর মানে মেথি জলটা অ্যাপ্লাই করার পর কোনো রকম মানে হেয়ার ওয়াশ করার প্রয়োজন হয় না, নর্মাল চুলটা ধুয়ে নিলেই মিটে যায়। প্রিয়াঙ্কা অধিকারী দিদিভাই আমাকে কমেন্ট করেছে এবং প্রিয়াঙ্কা দির কমেন্ট পেয়ে বা কমেন্ট পড়ে না আমি ভীষণভাবে মনে জোর পাই। প্রিয়াঙ্কা দি আমাকে লিখেছে, তুমি সত্যি খুব পরিশ্রমী বোন, থ্যাংক ইউ দিদিভাই। আর ঘুরে আসলে এসে কাচাকুচি ইটিসি মানে কাচাকুচি তো থাকেই, তারপরে বাচ্চা সংসার তার ওপরও এত ডাস্টিং করতে তো হবেই দিদিভাই, কারণ সংসারটা অগোছালো হয়ে থাকলে বা ময়লা হয়ে থাকলে আমার একদমই ভালো লাগে না। আর আমি সাধারণ জীবনে যেন ফিরতেই পারি না, সেই জন্যই ওই কাজগুলো আগে করা উচিত। যাই হোক, স্নান করে চলে আসলাম। আজকের মতন ব্লগটা এত দূরই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।